এবার জলঙ্গির যে গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখবো। জলঙ্গিতে প্রতারণা চক্রের পর্দা ফাঁস। একদম ঠিক শুনেছেন, মেডিকেল কলেজে ভর্তির টোপ দিয়ে 8 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে জলঙ্গির দিন মোহাম্মদের। আপনাদের আবারও জানিয়ে রাখি, ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 4 বছর আগে লক্ষাধিক টাকা দেওয়ার অভিযোগ উঠল বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনা। ওই পড়ুয়ার বাবার দাবি, ছেলে নেট পরীক্ষায় কিছু কম নম্বর পাওয়ায় মেডিকেলে সিট পাওয়ার জন্য 2 দফায় 8 লক্ষ টাকা নিয়েছিল বিরূপাক্ষ বিশ্বাস। তবে চাকরি করিয়ে দেওয়া হয়নি, টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সম্প্রতি 45,000 টাকা ফেরত দিয়েছে বিরূপাক্ষ বিশ্বাস। দিন মোহাম্মদ আর্জ নাই। টোটাল 75 লক্ষ টাকা লাগবে। সেই টাকা ম্যানেজ করতে নিজের স্ত্রীর নামের সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার সময় ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস বলেন, এই টাকায় হবে না, 1,25,00,000 টাকা দিতে হবে। ঠিক তারপরের দিন মোহাম্মদ বলেন, আমার ছেলের চাকরির দরকার নেই, আমি টাকা দিতে পারবো না, আমার 8 লক্ষ টাকা ফিরিয়ে দিন। তারপরের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। তবে এ বিষয়ে অভিযোগকারী দিন মোহাম্মদ কি বলছেন শুনবো। সঙ্গে থাকুন M.Story বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। 2020 সালে আমি যখন ছেলে নিট পরীক্ষা দিয়েছিল, নিটের রেজাল্ট হওয়ার পর সে বছর কাটা মার্ক ছিল 462, আর আমার ছেলে 452 পেয়েছিল। তারপর রেজাল্ট হয়ে যাওয়ার পর তারপরে আমি দেখলাম যে এই মার্কে কোথায় ভর্তি করা যায় কি, খোঁজাখুঁজি করতে করতে আমাদের এক পরিচিত ডাক্তার ছিল জলঙ্গি, ফিরোজ শেখ বলে, ওনার সঙ্গে আমাদের পরিচিত আগেরও, এবং সেদিনও কলকাতায় যেদিন আমি নিট পরীক্ষা ছেলেকে নিয়ে যাই, একই ফ্ল্যাটে ডাক্তারবাবু ছিল। ওনার সঙ্গে সারা রাত্রি গল্প টল্প হওয়ার পরে সকালে নিট পরীক্ষা দিয়ে নিয়ে গেলাম। আমি হাওড়াতে সেন্টার পড়েছিল, কোভিডের বছর। ওনার সঙ্গে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করলাম। আলোচনা করে ওনাকে জানতে চাইলাম আমাকে কি এখন কোনো পয়সা কড়ি লাগবে। তো উনি বললেন, হ্যাঁ, আপনার সিট বুকিংয়ের জন্য 3 লক্ষ টাকা ইমিডিয়েটলি আজকালের মধ্যে লাগবে, আর হয়তো আপনার যখন ভর্তি কমপ্লিট হবে সেই সময় আপনার সেমিস্টার অনুযায়ী আমার কলেজকে আপনার সেই সেমিস্টার অনুযায়ী আপনার সেই টাকাটা চেক দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি কলেজকে দিয়ে দেবো। প্রথম দফায় আমি প্রথম যখন আমি টাকা লাগাম, সে প্রথম দিন মোট 3 লক্ষ টাকা। প্রথমে 1,000, তারপর 1,49,000, তারপর 1.5 লক্ষ টাকা। বিরূপাক্ষ বিশ্বাস তো বললো যে আপনাকে ইমিডিয়েটলি আবার কলেজকে 5 লক্ষ টাকা দিতে হবে। তাহলে আমি তো এটা কথা ছিল না, তবু আপনি বলছেন। তার মধ্যে আবার ফিরোজ ফোন করে আমাকে বলে, না কাকু, ওটা লাগবে, কলেজকে ওটা চেয়েছে, ওটা কলেজকে দিতে হবে, আপনি দিয়ে দেন, কোনো ভয় করেন না, টাকা দিয়ে দেন, যা করে হোক ব্যবস্থা, এখন লাগবে, আর এখন লাগবে না। আমি তখন সে মতো অবস্থা, আমার কাছে টাকা রেডি ছিল না, ভর্তি করব এরকম মানসিকতা ছিল, টাকা রেডি ছিল না। কত টাকা লাগিয়েছিল? মোট 8 লক্ষ টাকা। তারপরে 5 লক্ষ টাকা আমার ওয়াইফের বাড়ি ছিল ভাদ্রপাড়া বাজারে, একটা দোতলা বাড়ি, দোকান সহ। বাড়িটা 22 লক্ষ টাকায় আমি সঙ্গে সঙ্গে ওই কথা শুনে আবার বিক্রির জন্য এক দোকানদারকে দিয়ে দিলাম। 5 লক্ষ টাকা যখন মাইনাস নিলাম, মোট 76 লক্ষ টাকা নেব তা বলেছিল। 70 লক্ষ টাকা কলেজ নেবে, আর 6 লক্ষ টাকা এদিকে ওদিকে এটা অ্যাডমিশন ফিজ আর সিট বুকিং, এটা ওটা দিস, মোট 76 লক্ষ টাকা লাগবে বলেছিল। 76 লক্ষ টাকা? হ্যাঁ, 76 লক্ষ টাকা, মানে আপনি 8 লক্ষ টাকা দিয়েছিলেন? হ্যাঁ, 8 লক্ষ টাকা দিয়েছিলেন। আপনি কি পরে ব্যাক পাইছেন কিছু? না, আমি এই 2007-9-2024 ওনার সঙ্গে তো 4 বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। ওনাকে একজন ফোন করলাম, হয়তো জাবিনের জন্য বহরমপুরে এসেছিলো শুনে, ওনাকে ফোন করলাম, ডাক্তারবাবু তাহলে কি আমার টাকাটা? তখন উনি অস্বীকার পরে বললাম সমস্ত কিছু আর মনে করে দেওয়ার পর আমি ডিটেলসগুলো ছিল ওকে পাঠিয়ে দিয়েছিলাম। তর্ক বিতর্কের পর আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে ছিল, আমি সমস্ত কিছু। কবে অভিযোগ করলেন? অভিযোগ তো তখনই করেছিলাম যখন উনি আমার সঙ্গে 8 লক্ষ টাকা দিয়ে, তারপরে ওর দিতে অস্বীকার করলো না। তারপরে আবার 1 মাস পরে আবার যখন 10 লক্ষ টাকা আমার কাছে অ্যাডমিশন ফিস বেড়ে গেছে বলে আবার দাবি করলো, তখন বললাম আমি আর কোনো টাকা দেবো না, ছেলে ভর্তি করব না, আপনি আমার টাকাটা রিটার্ন করে দেন, আমি আর ছেলে ভর্তি করাবো না। আমি অত টাকা দিয়ে আর 1 কোটি, তখন আবার পরবর্তীতে আমাকে শোনালো যে এবার বেড়ে গেছে 20 লক্ষ টাকা, আরও অ্যাডমিশন ফিস বেড়ে গেছে, 76-এর জায়গায় আপনার 1,25,00,000 টাকা খরচা হতে পারে, আপনি বুঝে নেন আগে।
আমি বললাম যে অত টাকা দিয়ে আমি আর ভর্তি করতে পারবো না, আপনি আমার টাকাটা রিটার্নের ব্যবস্থা করেন। তখন আমাকে অকথ্য ভাষায় গালাগালিও করেছে, এটা ওটা বলেছে এবং বলেছে বেশি কিছু কথা বললে তোকে ধরে নিয়ে যাব, এসপিকে দিয়ে তুলে নিয়ে আসবো, খাল খিচিয়ে দেবো, অনেক কিছু ভাষায় অনেক কিছু কথা বলেছিল। বলার পরে দেখলাম আমি হতভম্ব হয়ে আমি কি করলাম, আইনের আশ্রয় গেলাম, থানাকে আগে একটা জিডি করলাম। থানাতে জিডি করার পর থানা যখন কোনো স্টেপ নিল না, আমি কোর্টে কেস করলাম।